আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব দেশি শোল মাছ দিয়ে ফুলকপি রান্না করব। আসলে আমি তো আসলাম শহরে, এখন বাপের বাড়িতে আসছি কয়েকদিনের জন্য বেড়াতে। তা আজকে সব করে এটা মাটির চুলা রান্না করতেছি। তাই আমি ফুলকপি দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। আগে মাছগুলো ভেজে নিয়েছি, এখন আমি ফুলকপি দিব। ফুলকপি পাতিলটা বসাই, পাতিলটা একটু গরম হোক। পাতিলটা গরম হলে তারপরে কারেন্ট পাতিলটা একটু ভেজা পাতিলে তেল দিয়ে ফুটবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আসলে দেশি মাছ দিয়ে রান্না করতে অনেক ভালো, রান্না করলে অনেক সুস্বাদু হয়। রান্না করলে জিনিসটা খেতে অনেক টেস্ট লাগে। তেলটা অল্প পরিমাণে হয়েছে, আরেকটু দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপরে দিব টমেটো, এরপরে দিব মরিচ, এরপরে দিব রসুন বাটা, আদা বাটা। দুইটা আসলে একসাথে আছে এখানে, আদা রসুন একসাথে আমি নিয়ে নিয়েছি। এরপরে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে আমি অল্প করে মরিচ দিয়েছি, কারণ আমি এখানে আগে কাঁচামরিচ দিয়েছি, তাই জাল হবে বেশি। এরপর আমি এখন এখানে ফুলকপিগুলো দিয়ে একটু কষিয়ে নেব। তরকারি কষানো না হলে ঠিকভাবে এটা টেস্ট লাগে না, খাবারের স্বাদটা বাইর হয় না। তাই আমি এখানে তরকারিটা কষিয়ে নেব একটু। এটার সাথে একটু মাছ দিয়েছি, 2 টুকরা মাছ দিয়েছি আগে, পরে আরগুলো দিব, কারণ একটু টেস্ট বাড়ানোর জন্য ভেঙে দেওয়া প্রয়োজন আছে, দিলে ভালো স্বাদটা বাড়বে। কারণ গ্রামাঞ্চলের রান্না তো, গ্রামাঞ্চলের রান্না এভাবেই করে। কিছুক্ষণ নেড়েছে আমি, তারপরে এখানে জল দিব, পানি দিব। পানি দেওয়ার পরে নামিয়ে ফেলবো।
পানিটা একটু কমে আসলে। এই দেখেন এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, অল্প করে একটু জল দিলাম। প্রায় রান্না শেষের দিকে আসছে। এখন মাছগুলো একটু, মাছের সাথে কপিগুলো একটু উঠিয়ে নিয়ে ব্যাস শেষ। ধনেপাতা দিব, রান্না শেষ হয়ে গেছে। ওইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, অনেক টেস্ট হবে, সুস্বাদু লাগবে। সরিষার তেলে রান্না তো, আরও দেশি মাছ দিয়ে, শোল মাছ দিয়ে রান্না করছি, অনেক মজা হবে। আচ্ছা, যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।